আমাদের যখন ডকুমেন্ট কোয়ালিফাই হলো 22 সালের ফেব্রুয়ারি মাসের 16 তারিখে, ফাইনালি ওই যে 26 সালের মে মাসের 23 তারিখে ইন্টারভিউ লেটারটা হাতে পেয়েছি। আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন ইন্টারভিউ ডেটের জন্য, তাদের অনেকের কাছেই একটা কমন প্রশ্ন হচ্ছে যে কবে আমরা ইন্টারভিউ লেটার পাবো। তো আপনাদের এই ধারণাটাকে ক্লিয়ার করার জন্য আজকে আমি একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। আমার সামনেই উপস্থিত আছে আমাদের এক ফলোয়ার ভিউয়ার্স যারা রেগুলার আমাকে ফলো করে, এখন একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কনসালটেশনের জন্য এসেছে। তো উনি হাতে একটা ইন্টারভিউ লেটার নিয়ে এসেছে। তো এই ইন্টারভিউ লেটারটা উনি কবে পেলো বা ওনার এই জার্নিটা কবে থেকে শুরু হলো, কবে ওনার ডিকিউ হলো, এই জিনিসটা একদম ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন এই ভিডিও থেকে। অ্যাট দ্য সেম টাইম কীভাবে আপনারা এই কেসটাকে আরও ফাস্টার করতে পারবেন সেটাও আলোচনা করবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে একেবারে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত ভিডিও আছে। অ্যাট দ্য সেম টাইম কীভাবে আপনার কেসটাকে এক্সপার্টাইট করতে পারেন, কী কারণে আপনার কেসটা বাতিল হতে পারে, কীভাবে আপনার চাইল্ডকে এইজ আউট থেকে অ্যাভয়েড করতে পারবেন, সেই সংক্রান্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। অনেকেই আসলে এখন একটু কনফিউজড, স্পেশালি যখন থেকে এই ভিসা পজ আছে তারপর থেকে, যে আদৌ কি ইন্টারভিউ লেটার ইস্যু হচ্ছে কিনা বা ইন্টারভিউ হচ্ছে কিনা এটাও একটা সংশয়। আর তারপরে যে কারা এখন ইন্টারভিউ লেটার পাচ্ছে বা আমি কবে ইন্টারভিউ লেটার পেতে পারি, এটা আসলে ক্যাটাগরি টু ক্যাটাগরি ভেরি করে। আজকে আমার সামনে যারা বসে আছে তারা হচ্ছে একটা F4 ক্যাটাগরির ইন্টারভিউ ডেট পেয়েছে, দ্যাটস ওয়াই কথা বলতে এসেছে। তো আপনাদের জন্য আমি এটা শেয়ার করছি, অর্থাৎ F4 এর স্পেশালি সবাই বুঝতে পারবেন যে আপনাদের কাদের ডকুমেন্ট কোয়ালিফাই কবে হলে আপনারা ইন্টারভিউ ডেট পাবেন। আমি বিভিন্ন চ্যানেল ফলো করতাম, দেখতাম, আপনারটাও দেখতাম। সবগুলো দেখার পরে আজকে আমার কাছে মনে হয়েছে যে আপনার ইয়ে করলে আমি সমাধানটা করতে পারবো। আপনার ব্যবহার আচার বা আপনি অনেকটা সদয় আমার কাছে মনে হয়েছে, এই জন্য আর কি আপনার। ঠিক আছে। আর আমাদের ইনফরমেশন ভিডিওগুলো ইনফরমেটিভ কীরকম বা মানুষের কাজে লাগে কীরকম? হ্যাঁ, আমার তো যথেষ্ট কাজে লেগেছে, অন্যজনেরও নিশ্চয়ই যার যার ইয়ে হচ্ছে। আমার F4 এর জন্য ছিল অনেক তথ্য ছিল, যার ধরেন অন্য ক্যাটাগরি আপনারা সেই তথ্যগুলো দিয়ে থাকেন, তো সবাই উপকৃত হবে। আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আজকে মানে অনেকেই কনফিউশনে থাকে যে কবে তারা ইন্টারভিউ লেটার পেতে পারে। তো তাদের জন্য আমি একটু আপনার এই প্র্যাকটিক্যাল জার্নিটা একটু শেয়ার করতে চাই যে এই কেসটা কবে পিটিশন ফাইল করেছিল? 2005 সালের ডিসেম্বরের 8 তারিখ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আপনারা কেস ক্রিয়েশন লেটার কবে পেলেন? 19 সালের দিকে, 19 সালের জানুয়ারি মাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর ডিকিউ কবে হয়েছিল আপনার? 22 সালের ফেব্রুয়ারি মাসের 16 তারিখে। তো ডিকিউ হতে তো আপনার অনেক সময় লাগলো। আচ্ছা আচ্ছা। তো কী কারণে এই সময়টা লাগছে আপনি বুঝতে পারলেন? আমার ডকুমেন্ট আপলোড করতে অনেক দেরি হয়েছে, বারে বারে আপলোড করা হয়েছে। আচ্ছা কিছু ফাইল মিসিং গেছে, আবার ওরা আমাদের জানাইছে 3 মাস অন্তর যে আপনার ফাইল অমুক অমুক ফাইল মিসিং আছে, ওটা পাঠান। ওগুলো আমরা আবার পাঠাইছি, ওরা আবার ওগুলো চেক করে আমাদের জানাইছে যে আরও মিসিং আছে, তখন আমরা পাঠাইছি। এইভাবে করে একবারে সব ফাইল পাঠায়নি, আস্তে আস্তে যেই সময় তারা কোয়ারি করেছে সেই সময় ইনকোয়ারি করে করে তারা আমাদের জানাইছে, আমাদেরও দিতে দেরি হয়েছে, যার কারণে একটু ডকুমেন্ট কোয়ালিফাই হতে দেরি হয়েছে। তো আমি দেখলাম প্রায় আপনার ওই 19 সালের জানুয়ারি থেকে আপনার কেসটাতে কাজ শুরু করেছেন, সেইটা গিয়ে 22 সালের ফেব্রুয়ারিতে গিয়ে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে। তো এটা একটা লম্বা জার্নি। তো আপনি এইটা কি ইউএসের কোনো লয়ারের মাধ্যমে করেছিলেন না বা বাংলাদেশে? আমরাই করছি, আমার ভাই করছে, আমার ফুফু করছে, আমার ফুপ্পা করছে। আচ্ছা, ওনারা নিজেরাই করেছে। আচ্ছা আচ্ছা। যার কারণে সময়টা একটু বেশি লেগেছে। যদি কোনো এক্সপার্ট করতো হয়তো এই সময়টা আরও কম লাগতো। এনিওয়ে, আমরা মূল যেই জায়গায় ছিলাম, তার মানে আপনার ডকুমেন্ট কোয়ালিফাই ডেট হচ্ছে 22 সালের 16 ফেব্রুয়ারি। জি, ওকে। এরপর আপনি ইন্টারভিউ লেটারটা কবে পেলেন? আমাদের যখন ডকুমেন্ট কোয়ালিফাই হলো, এরপর থেকে আমি 60 ডেজ পর পর মেল পেতাম। 26 সালের মে মাসের 23 তারিখে
ইন্টারভিউ। 22শে জুলাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 22শে জুলাই ওনার ইন্টারভিউ ডেটটা। অর্থাৎ এখন আপনারা অনেকেই যদি ওই ভিসা শিডিউলিং টুলসে এই ইনফরমেশনটা পান, সেখানে আমি লাস্ট গতকালকেও বোধহয় গিয়েছি, ওখানে আমি দেখলাম যে নভেম্বর 2021 পর্যন্ত দেওয়া F4 ক্যাটাগরির। তো এক্ষেত্রে মানে প্র্যাকটিক্যাল আর থিওরির মধ্যে কিছু পার্থক্য থাকে। তো আপনারা যারা ওইটা দেখে হতাশ আছেন তাদেরকে একটা সুখবর দিব, সেটা হচ্ছে যে 22 সালের ফেব্রুয়ারি পর্যন্ত অলরেডি, বা আমার কাছে মার্চেরও কিছু কেস এসেছে যারা অলরেডি ইন্টারভিউ ডেট পেয়েছে। তো আপনারা এইটা নোট রাখেন যে 22 সালের মার্চ পর্যন্ত অলরেডি ইন্টারভিউ লেটার ইস্যু হয়ে গেছে। আর সামনে আপনাদের যাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা আরও সামনে আছে, তারা এই অনুযায়ী আপনাদের অপেক্ষা করতে হবে। যত সামনের দিকে আগাবে তত কিন্তু আপনাদের ইন্টারভিউ ডেটটা দ্রুত হবে বা কাছে আসবে। এর মধ্যে যারা আসলে এরপরে অনেকে দেখা যায় 25 সালে ডিকিউ হয়েছে বা 24 সালে ডিকিউ হয়েছে কিন্তু তারাও ইন্টারভিউ লেটার পেয়েছে, ওইগুলো হচ্ছে রেগুলার বেসিস না, ওইটা কেসটাকে এক্সপার্টাইট করে। তো আপনাদের যদি কোনো স্পেসিফিক গ্রাউন্ডস থাকে এক্সপার্টাইট করার জন্য, তাহলে আপনারা কিন্তু কেসটাকে এক্সপার্টাইট করতে পারেন। এটা চাইল্ডের এজ আউট হোক বা কোনো মেডিকেল সিচুয়েশন থাকুক, পিটিশনারের বা মেইন অ্যাপ্লিকেন্টের মেডিকেল কন্ডিশন যদি থাকে তাহলে কেসটাকে এক্সপার্টাইট করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম ফাইন্যান্সিয়াল হার্ডশিপ বা হিউম্যানিটেরিয়ান কোনো গ্রাউন্ড যদি থাকে তাহলেও কিন্তু আপনারা কেসটা এক্সপার্টাইট করার রিকোয়েস্ট দিতে পারেন ন্যাশনাল ভিসা সেন্টারকে। ন্যাশনাল ভিসা সেন্টার যদি কেসটাকে এক্সপার্টাইট করে আপনার ফাইলটাকে ঢাকা পাঠিয়ে দেয় তাহলেই কিন্তু ইন্টারভিউটা চলে আসবে। অনেকেরই এখন কিন্তু অটো এক্সপার্টাইটও হচ্ছে, বা অনেকে আমার বিভিন্ন ভিডিও দেখে অলরেডি মেইল দিয়ে অলরেডি কেস এক্সপার্টাইট করে তারপর কিন্তু ইন্টারভিউটাকে এগিয়ে নিয়েছে। উনি শুধু এই ইনফরমেশনটা না জানার কারণে ওনার কিন্তু অনেক ডিলে হয়েছে। ওনার যেই কেসটা ছিল সেটাও কিন্তু উনি এক্সপার্টাইট করতে পারতো। এখন একদম রেগুলার টাইমে তার ইন্টারভিউ লেটার আসছে। এনিওয়ে, আমরা এখন বুঝতে পারলাম যে এখন F4 ক্যাটাগরির রেগুলার বেসিসে কবে ডিকিউ হলে ইন্টারভিউ ডেট পাওয়া যায়। পাশাপাশি আরও একটা জিনিস আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে ওনার যে এই যে দীর্ঘ জার্নিটা, অর্থাৎ 2005-এ ডকুমেন্ট ফাইল করে তারপর এখন এই ইন্টারভিউ লেটার পেলো। এক্ষেত্রে মানে আপনারা জানেন যে এখন রেগুলার 2007-এ যাদের প্রায়োরিটি ডেট আছে তারা হচ্ছে ইন্টারভিউ ডেট পাচ্ছে। উনি 2 বছর আসলে ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার জন্য ডিলে করেছে। তো এই ডকুমেন্ট কোয়ালিফাইয়ের জন্য আমরা বলি সবসময় যে আগে থেকেই আপনার প্রিপেয়ার থাকতে হবে। যখনই আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হবে তখনই আপনারা যাতে সকল ডকুমেন্ট আপলোড করে দিতে পারেন। এটার জন্য অবশ্যই সব ইনফরমেশন যদিও আমরা বিভিন্ন ভিডিওতে শেয়ার করি, তারপরেও আপনারা নিজেরা না করে যদি কোনো এক্সপার্টের সহায়তা নেন তাহলে আপনাদের এই ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা দ্রুত আসবে। আর ডকুমেন্ট কোয়ালিফাই এখন যত দ্রুত আসবে তত দ্রুত কিন্তু আপনার ইন্টারভিউ লেটার ইস্যু হবে। এ কারণে আপনারা একটু সজাগ থাকবেন, সচেতন থাকবেন। নিজেরা করলেও ভালো করে জেনে বুঝে ডকুমেন্ট ফাইলিংগুলো কীভাবে করতে হয় এগুলো আগের থেকেই প্রিপারেশন নিয়ে তারপর রেডি করে রাখবেন, যাতে যখনই ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হবে তখনই ফি পেমেন্ট করে আপনারা ডকুমেন্ট ফাইল করতে পারেন এবং DS-260 ফিল আউট করতে পারেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে এখন কারা ইন্টারভিউ ডেট পাচ্ছে বা আপনারা কিভাবে আপনাদের কেসটা ফাস্টার করতে পারবেন সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।